नमस्कार तुम्हारे चैनले आरो एक नतून भिडियो चले एसेछि। आजके भिडियोटा खूबই गुरुत्वपूर्ण होते चलेছে। যেমন কি তোমাদের সকলে মনে প্রশ্ন ছিল ফুড এসআই পরীক্ষার নতুন আপডেট কি রয়েছে এবং তোমাদের যে 19 তারিখ এবং 20 তারিখ যে তোমরা দুই দিন আন্দোলন করলে সকলে মিলে একজোট হতে এবং তোমরা অনেকেই টুইট করেছো বা অনেকে তোমরা মেল করেছো বিভিন্নভাবে যারা যেতে পারো না এবং যারা গিয়েছিল এই 19-20 এই দুদিনের আন্দোলনের ফলাফল কি রয়েছে অনেকেই তোমরা জানার ইচ্ছুক রয়েছো এবং তাহলে কি তোমাদের রি এক্সাম হবে বা তোমাদের নতুন এক্সাম করে তাহলে কি কবে হচ্ছে নতুন করে পরীক্ষার আপডেট রয়েছে কি এবং তাহলে কি তোমাদের পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। আজকের এই ভিডিও ছোট্ট ভিডিওতে আলোচনা করব সমস্ত তোমাদের মনের প্রশ্নের যে উত্তরগুলি। তো চলুন বিস্তারিত ভিডিও আলোচনা করি। তো প্রথমে তোমাদের সকলের মনে প্রশ্ন ছিল যে তাহলে দুদিন আন্দোলনের ফলাফলটা কী হলো, এটা তোমাদের প্রথম প্রশ্ন সকলের মনে ছিল। এবং বলে রাখি দুদিন আন্দোলনের ফলাফল হচ্ছে যারা তোমরা আন্দোলনে গিয়েছিলে তাদের কথা পিএসসি দপ্তরে যারা রয়েছেন তারা অবশ্যই মেনেছেন এবং তারা বলেছেন যে 7 দিনের মধ্যে তোমাদের যে বিভিন্ন তথ্য তোমরা যে বলেছিলে যে তোমাদের এই ধরনের আছে বা তোমাদের বিভিন্ন ধরনের তোমাদের প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে বা তোমাদের উত্তরপত্র ফাঁস করা হচ্ছে এই তথ্যগুলি তারা সমস্ত কিছুটাই তারা একবার চেক করে নেবেন। মোটামুটি তোমাদের 7 দিনের মধ্যে তোমাদের ফলাফলটা জানানো হবে এবং এটাও বলেছেন যে যদি কোনো রকম কারো কাছে আপডেট রয়ে থাকে যে তোমাদের এই প্রশ্নপত্র আউট হয়েছে বা তোমাদের যে প্রমাণ থাকলে অবশ্যই তেনাদের কাছে তুলে ধরতে এবং আশা করা যাচ্ছে তারা বলতে চাইছেন যে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে তারা সম্পূর্ণ তথ্যটাকে নিয়ে ব্যবস্থা করবেন সেই হিসেবে তারপরে তোমাদের যে বৈঠকগুলো এবং তোমাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করার পর একটা তোমাদের আলোচনা হবে এবং আলোচনা করার পর যে তথ্যটা দেওয়া হবে সেটা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে কি যেহেতু তোমাদের 6টা শিফটে গিয়েছিলো তো প্রচুর শিক্ষার্থী বা পরীক্ষার্থী প্রচুর রয়েছিল প্রায় 13 লক্ষ প্লাস বা 14 লক্ষ তোমরা বলতে পারো। তো সেক্ষেত্রে এটাকে তোমাদের কম্পিউটার বেস সম্ভবত পরের বার থেকে যদি এবারে না হয় আলোচনা করার পর যদি না হয় এক্সামটা তো সেক্ষেত্রে বলে রাখি পরের বার থেকে সম্ভাবনা খুবই বেশি যে তোমাদের কম্পিউটার বেস এক্সাম নেওয়ার সম্ভাবনা যেহেতু ছিল না তো সেক্ষেত্রে এটা প্রায় তোমাদের কলকাতার দিকে যেরকম তোমাদের এসএসসি পরীক্ষা হয় তো সেরকমই তোমাদের সেই পরীক্ষাটা হতে চলেছে আশা করছি পরের বার থেকে। এবং যদি এই আলোচনার পর যদি মনে হয় যে তোমাদের নতুন করে এক্সামটা হবে তো সেক্ষেত্রে বলে রাখি তাহলে সম্ভাবনা খুবই রয়েছে তোমাদের এটা কম্পিউটার বেসড বা তোমাদের যে তোমাদের মার্কার কপি থাকবে একটা করে প্রত্যেকটা বুকলেটের পেছনে। তো রি এক্সাম হবে নাকি এটা তোমাদের আলোচনার পরেই তো সম্পূর্ণ তথ্যটা বলতে পারবো, এখনও তোমাদের কোনো রকম আপডেট আসেনি এবং বলে দেওয়া হয়েছে যে রি এক্সাম যদি হয় তাহলে অফিসের অফিসে তোমাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন দেওয়া হয়ে যাবে। এই 7 দিনের মধ্যে তোমাদের আপডেটটা রয়ে যাবে এবং তো অফিসিয়াল অফিসে তোমরা ভিজিট করলে সম্পূর্ণ তথ্য দেখতে হবে। তো 2 দিনের মধ্যে সকলে অনেকে প্রায় টুইট করেছো, অনেকে তোমরা মেল করেছো এবং অনেকে একদম তোমরা গিয়ে পিএসসির অফিসে তোমরা আন্দোলন করেছিলে। তো আন্দোলনের ফলাফল খুব ভালো হবে আশা করেছি এবং তোমার মতামতটা অবশ্যই কমেন্টে জানাও। এবং তার সঙ্গে বলে রাখি নতুন করে পরীক্ষার কি আপডেট রয়েছে তেনারা যেহেতু বলেছেন যে তোমাদের 7 দিনের মধ্যে অপেক্ষা করতে তো সেক্ষেত্রে 7 দিনের অপেক্ষা তোমাদের আপডেটে তারা আলোচনা করে বলবেন যে তাহলে পরীক্ষাটা হচ্ছে বা অর্থাৎ রি এক্সাম হবে না হবে নি এটা নিয়ে এখন কিছু বিষয় বলা যাচ্ছে না। অফিসিয়াল ওয়েবসাইটে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে তখনই কিছুদিনের পরে তোমাদের সেখানে রি এক্সাম হবে না হবে না সেটা বিস্তারিত আলোচনা করা হবে। তোমরা সকলে খুব ভালো করে তোমরা আন্দোলন করেছিলে এবং আশা করা যাচ্ছে যে বিগত দিনেও তোমরা এইভাবে একজোট সমবদ্ধভাবে সকল মিলে যদি কোনো রকম ভুল কাজ হয় তো সেক্ষেত্রে তোমরা সকলেই থাকবে। তো রি এক্সাম এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কোনো দেখতে পাবে নোটিশ দেওয়া হয়নি বা কোনো রকম আপডেট নেই। আশা করা যাচ্ছে যে রি এক্সামটা হয়তো হলেও হতে পারে এবং দেখা যাক 7 দিনের তোমাদের যেহেতু 7 দিন পরে তোমাদের ফলাফলটা জানানো হবে তো সেক্ষেত্রে তোমরা একটু ওয়েট করে যাও। অধিকারিকরা বিভিন্ন তদন্ত করার পরে প্রত্যেকে তোমরা দেখছি যেমন কি প্রশ্নপত্র বিভিন্ন জায়গায় ফাঁস হয়েছে তো সেক্ষেত্রে তারা অবশ্যই এই বিবেচনা করেই তাহলে তোমাদের প্রশ্নপত্র ফাঁসের দরুন তোমাদের সেক্ষেত্রে রি এক্সামটা হয়তো হতেও পারে। তো এখন পর্যন্ত কোনো রকম আপডেট নেই, যদি আপডেট এসে থাকে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, সেই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে এখানে ক্লিক করো অবশ্যই। এছাড়াও এদের পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করে বিস্তারিত তথ্য দেখতে পারো, তো সেখানে বিস্তারিত তথ্য উপস্থাপন করাবে। তো আজ এই পর্যন্ত দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এখনও পর্যন্ত 2 দিনের আন্দোলনের ফল যতটুকু রয়েছে ততটুকু আমি এই ভিডিওর মাধ্যমে জানালাম। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।